বিশাল মার্কা রিকশা রিকশা, শাপলার মার্কা রিকশা রিকশা, ৭১-এর মার্কা রিকশা রিকশা, ইনকিলাবের মার্কা। প্রত্যেকটা মানুষকে গন্তব্যে পৌঁছায় দেয় রিকশা। এবারের সংসদ নির্বাচনে শিবপুর থেকে সংসদে যাবে রিকশা ইনশাআল্লাহ। সেই রিকশা প্রতীক আমি আমার প্রিন্সিপাল রাকিবুল ইসলামের হাতে দিয়ে আপনাদের কাছে আমানত রেখে গেলাম। এই রিকশা যেন এবার সংসদে যায় ইনশাআল্লাহ। যাবে তো ইনশাআল্লাহ? যাবে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনে ঐক্যবদ্ধভাবে 11 দলের প্রার্থীদেরকে আপনারা বিজয়ী করবেন। রিকশা মার্কা হোক, দাড়িপাল্লা মার্কা হোক, শাপলাকলি মার্কা হোক, যে আসনে 11 দলের মার্কা যেটা 11 দলের সেই মার্কাকে আপনারা বিজয়ী করবেন। ইসলামিক রাজনৈতিক দল আমরা ঐক্যবদ্ধ হয়েছি। শিবপুরে ঐক্যবদ্ধ প্রতীক হলো রিকশা মার্কা। ইনশাআল্লাহ আগামী 12ই ফেব্রুয়ারি আমরা আশা করছি ব্যালটে রিকশা প্রতীকে ভোট দিয়ে আপনারা বিপুল ভোটে বিজয়ী করবেন। বিগত প্রায় 55 বছর ধরে এই রাজনীতিকে যদি আমরা পর্যবেক্ষণ করি, অ্যানালাইসিস করি, দেখব আমাদের দেশের রাজনৈতিক ব্যবস্থায় বড় বড় দুটো ভূত সওয়ার হয়েছে। কয়টা ভূত? দুটো ভূত সওয়ার হয়েছে। একটা ভূতের নাম হলো সন্ত্রাস আর গুন্ডামি তন্ত্র, আর একটা ভূতের নাম হলো দুর্নীতি আর লুটপাট তন্ত্র। নির্বাচনের আগে সন্ত্রাস আর গুন্ডামির মাধ্যমে জনগণের ম্যান্ডেট ছিনতাই করে ক্ষমতায় যায়, ক্ষমতায় গিয়ে দেদারসে দুর্নীতি আর লুটপাট চালায়। এক পরিবর্তনের আকাঙ্ক্ষা নিয়ে সংগঠিত জুলাই বিপ্লব, সেই বিপ্লবের পরবর্তী বাংলাদেশ যখন এদেশের মানুষ নতুন করে আবার স্বপ্ন বুনতে শুরু করেছিল যে আর কোন ফ্যাসিবাদ বাংলাদেশে জন্ম নেবে না, আর কোন লুটপাট তন্ত্র বাংলাদেশকে কুরে কুরে খাবে না, বাংলার ক্ষমতার মসনদে আর কোন দুর্নীতিবাজ শক্তি ক্ষমতাসীন হতে পারবে না। জুলাইয়ের চেতনা নিয়ে বাংলাদেশ যখন সামনের দিকে অগ্রসর হওয়ার অবস্থা তৈরি হলো, সম্ভাবনা তৈরি হলো, তখনই আবার নতুন করে বাংলাদেশের ঈশান কোণে মেঘের ঘন ঘটা দেখা দিল। আবার নতুন করে নতুন এক ফ্যাসিবাদের পদধ্বনি শোনা যায়। আবার সেই পুরনো বন্দোবস্তের রাজনীতিকে বাংলাদেশে ফিরিয়ে আনবার পায়তারা করা হয়। কোনোভাবেই পুরনো দিনের সেই লুটপাট, চুরি আর সন্ত্রাস এবং গুন্ডামির রাজনীতির সাথে পিরিত ছাড়তে পারে না। সব ছাড়বে কিন্তু গুন্ডামি ছাড়বে না, সব ছাড়বে কিন্তু দুর্নীতি ছাড়বে না। এই এক অবস্থার সম্মুখীন হয়ে বাংলাদেশের দেশপ্রেমিক এবং ইসলামিক সংগঠনগুলো, বাংলাদেশ জামায়াতে ইসলামী, বাংলাদেশ খেলাফত মজলিস, জাতীয় নাগরিক পার্টি এনসিপি, খেলাফত মজলিস, নিজামী ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন, আমার বাংলাদেশ পার্টি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি, বাংলাদেশ লেবার পার্টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি, 11টি রাজনৈতিক দল, 11 ভাই আমরা হাতে হাত রাখলাম, শপথ গ্রহণ করলাম। আমরা আমাদের ভাগ্য নয়, আমাদের নেতা কর্মী দলের ভাগ্য নয়, জোটের ভাগ্য নয়, বাংলার 11 কোটি মানুষের ভাগ্যের পরিবর্তন চাই। তাই আজ বাংলাদেশে জুলাইয়ের স্পিরিট এবং জুলাইয়ের চেতনাকে ধারণ করে যেই তরুণ প্রজন্ম পরিবর্তনের স্বপ্ন দেখছিল, সেই তরুণ প্রজন্মের অগ্রবিজানে টেকনাফ থেকে তেতুলিয়া 11 দলীয় নির্বাচনে ঐক্যের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। ইনশাআল্লাহ আগামী 12ই ফেব্রুয়ারি বাংলাদেশে এক নীরব ভোট বিপ্লব হবে। ভোটের মাধ্যমে 54 বছরের দুর্নীতি আর গুন্ডামির রাজনীতিকে বাংলাদেশের মানুষ ঝাঁটাপটা করে বিদায় করে দিবে ইনশাআল্লাহ। জুলাই সনদ প্রণীত হয়েছে,
সেই জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে প্রথম দিন থেকে আমরা হা ভোটের পক্ষে আমাদের দৃঢ় অবস্থান গ্রহণ করেছি। আমরা কোনদিন কল্পনাও করি নাই জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশে বিপ্লবের বেনিফিশিয়ারি কোন গোষ্ঠী গণভোটে নায়ের পক্ষে অবস্থান নিতে পারে। এত বড় গাদ্দারি শহীদদের সাথে, এত বড় গাদ্দারি জুলাই যোদ্ধাদের সাথে আমরা কল্পনাও করতে পারি না। কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে বাংলাদেশের মানুষকে সেই দৃশ্য দেখতে হয়েছে। আল্লাহ সকলকে সুমতি দান করুন। ইনশাআল্লাহ আগামী 12ই ফেব্রুয়ারি বাংলাদেশে যে নির্বাচন হবে এটি অন্য সাধারণ 10টি নির্বাচনের মতো নয়। এবারের নির্বাচন বাংলাদেশকে পরিবর্তনের নির্বাচন। এবারের নির্বাচন সংস্কার বাস্তবায়ন করা নির্বাচন। এবারের নির্বাচন লুটপাট এবং দুর্নীতিকে সমানে উৎপাদন করা নির্বাচন। এবারের নির্বাচন বাংলার রাজনীতি থেকে গুন্ডামি এবং সন্ত্রাসকে ঝাঁটাপেটা করে বিদায় করার নির্বাচন। এবারের নির্বাচনকে যেই জোয়ার উঠেছে সেই জোয়ারকে সুন্দরভাবে সাফল্যের দিকে আমাদেরকে নিয়ে যেতে হবে। সকালবেলা 12ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার ভোরবেলা ঘুম থেকে উঠে তাড়াতাড়ি সকাল 7টার মধ্যে নির্বাচনের কেন্দ্রগুলোতে গিয়ে লাইন ধরে দাঁড়িয়ে যাবেন ভোটাধিকার প্রয়োগ করার জন্য। তারপরে আগে আগে ভোট দিয়ে বাড়িতে গিয়ে ঘুমিয়ে থাকবেন। মনে রাখবেন, ফসল কেটে মাঠে ফেলে আসলে সেই ফসল কিন্তু গোলায় আপনা আপনি চলে আসে না। এই জন্য ভোট দিয়ে সন্ধ্যা পর্যন্ত ভোট গণনা হয়ে ফলাফল হাতে না পাওয়া পর্যন্ত নিজেদের অর্জিত এই ফসলের পাহাড়ি করতে হবে। আমাদেরকে প্রতিটি কেন্দ্রে কেন্দ্রে সোচ্চার থাকতে হবে। বাংলাদেশে আর কেউ যেন গণমানুষের রায় এবং ব্যালট যেন চিন্তাই করতে না পারে, সজাগের সোচ্চার থাকতে হবে। কেউ যদি সন্ত্রাসের মাধ্যমে, গুন্ডামির মাধ্যমে মানুষকে ভয় দেখাতে চায়, ঐক্যবদ্ধভাবে তার বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে।